বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। চলো এনার সাথে আজকে আলাপ করাই। দেখো, ইনি কালকের মধ্যে বাড়িতে এসেছেন, ঠিক আছে? আমার বর নিয়ে এসেছে এনাকে কালকে। আমার বর এটা যার জন্য আনা তার জন্য এনেছে। যাই হোক, তুই এখন এখানে বস, পরে তোর সাথে আমি কথা বলছি। তো ঘুরতে গিয়ে দেখলাম অনেক অবিবাহিতরা ঘুরতে গিয়েছে, ছেলেমেয়েরা। তো বেশ ভালো লাগলো, বেশ তারা কি সুন্দর ঘুরছে। বিয়ে হয়নি, বিয়ের আগে এটাও একটা স্মৃতি যে এরকম ঘুরতে গেছিলাম, এরকম সেরকম। তো যাই হোক, দেখেও বেশ ভালো লাগছে যে কতটা উন্নত, কতটা ভালো মনের, এই আর কি। কি সুন্দর ঘুরতে গেছে। ঘটনাটা, হ্যাঁ ঘুরতে গেছে, সব কিছু হয়েছে। একদিকে ভালোই, একদিকে খারাপ না। দুটো মন মিলে গেছে, সেই জন্য তারা ঘুরতে গেছে। দুটো মনকে বুঝে নিয়েছে, একটা শরীর আর একটা শরীরকেও বুঝে নিয়েছে, তাই না? তো যারা বলে শুধু মন মিললে নাকি সম্পর্ক ভালো হয়, আমি বলবো আমি জানি না, কিন্তু আমার মনে হয় দুটো মন যতটা মেলার দরকার, দুটো শরীরও ততটা মেলার দরকার। একই রকম মানসিকতা, একই রকম মেন্টালিটি, একই রকম মন, একই রকম শরীর হলে তবেই সম্পর্ক ভালো হয়। কারণ মন তো ডেফিনেটলি দরকার, শরীরটাও দরকার। যদি ধরো দুটো মানুষের মন মিলল, শরীর মিলল না, এরকম হয় না। যখনই যেই মুহূর্তে দাঁড়িয়ে দুটো মানুষের শরীর মিলবে না, সেই মুহূর্তে দাঁড়িয়ে দুটো মানুষের মনও মিলবে না। কারণ দেখো, খুব বাস্তব। ধরো ছেলেটার ইচ্ছা মেয়েটার ইচ্ছা না, বা মেয়েটার মানে ছেলেটা যেরকম ধরনের শারীরিক চাহিদা, মেয়েটার হয়তো সেরকম শারীরিক চাহিদা নেই। তখনই ছেলেটার একটা মেয়েটার উপর খিটখিট আসবে। মেয়েটার ওপর যদি একটু বেশি কিছু হয়ে যায়, মেয়েটারও তৎক্ষণাৎ খিটখিট আসবে একটা। তো সেখান থেকে একটা মনের ভাঙন ধরবে। আবার যদি বলা হয় যেখানে মন মিলবে না সেখানে শরীরও মিলবে না, যেখানে মনই মিলছে না সেখানে শরীরও মিলবে না। তো একটা সম্পর্কের জন্য আমার মনে হয় যে মন, শরীর, মানসিকতা সব কিছু মেলার দরকার, তবেই একটা সম্পর্ক গিয়ে ঠিক দাঁড়ায়। তো ভালো, একদিকে তারা তাদের মনটা মিলিয়েছে, হয়তো মন মিলেছে একই মানসিকতার, তাই শরীরও মিলেছে। শরীর মিললে, মন মিললে, মানসিকতা মিললে সম্পর্ক খুব ভালো হয়। কারণ সম্পর্কে যেমন থাকে না, জ্যোতিষীরা জটক বিচার করে, তো সম্পর্কে এইগুলোও বিচার করা দরকার। কারণ ধরো আজকাল মানে হতেই পারে কোনো ছেলের হয়তো শারীরিক চাহিদা বেশি, বা মানে ইচ্ছা বেশি, বা সব কিছু বেশি, মেয়েটার কম, তাহলে একটা সম্পর্কে প্রবলেম হবে। আবার ধরো মেয়েটার বেশি, ছেলেটার কম, তখনও প্রবলেম হবে। তার থেকে ঘটনাটা আগেই বেটার বুঝে নেওয়া, যাতে কি বলবো, আগে বুঝে নেওয়াটাই উচিত। কারণ সেই পরে গিয়ে মন না মিললে, শরীর না মিললে ঘটনার থেকে আগে বুঝে নেওয়া উচিত, তাই না? কারণ রান্না করতে করতেই আমরা তেল, ঝাল, নুন, মিষ্টি চেক করে দেখে নিই। সেটা পাতে সার্ভ হয়ে যাওয়ার পর যদি তেল বলো, ঝাল বলো, বা মিষ্টি, নুন যাই বলো, কম বেশি হয়ে থাকে, তো সেটা খাটনিটাই জলে চলে যায়, মানে রান্না করার যে ইচ্ছাটা। তো সেই জন্য আমি বলবো ভালো, একদিকে খারাপ না। তো সেই জায়গায় যদি কারোর 19-20 থাকে, ধরো মেয়েটার মনের মিল হলো না, মেয়েটার কিছুর মিল হলো না, তো সম্পর্ক থেকে সরে আসা যাবে। কারণ সেই সম্পর্কে গিয়ে, সম্পর্ক বানিয়ে সেখান থেকে সব মিলিয়ে ঝুলিয়ে সরে আসার থেকে আগে সরে আসা যাবে, তাই না? কারণ দুটো মানুষের বোঝার দরকার। যদিও আমাদের সময় এইসব ছিল না, মানে ঘুরতে যাওয়া, এদিক ওদিক কিছু ছিলই না। ঘুরতে যাবো বাবা, বিয়ের আগে সম্ভব নাকি? সেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় টিউশন, বাড়ি, এগুলোই ছিল। তো সেই মুহূর্তে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ভালো করেছে ছেলেটা মেয়েটা। অনেকে ওদেরকে বাঁকা নজরে দেখছিল, জানো তো,
অনেকে ওরা ঘুরতে এসছে বলে অনেকে বাঁকা নজরে মানে খারাপভাবে দেখছে। তো আমি ভাবলাম যে না, ঠিকই তো আছে, ভুল তো কিছু করেনি, ওরা হয়তো সেরকম স্ট্রং রিলেশনে আছে যে জায়গায় ওদের সব দিক দিয়ে সব মানে ব্যাপারটা সব কিছু চিনে নিতে হবে। আর এটা বলবো হ্যাঁ, যার সাথে এসে তার সাথে যেন যা কিছু হলো তারপরও তো হয়তো খুব ভালো হেলদি সম্পর্কটা আরও ভালো হয়ে যাবে ওদের। তো সেই জায়গায় বলবো ব্যাস বিয়ে করে একটা সুন্দর সংসার হোক, এই আর কি। কারণ ভালো একদিকে, কারণ ধরো মেয়েদেরও প্রবলেম হয় আর ছেলেদেরও প্রবলেম হয়। বাবা আমি যদি আমাদের সময় এরকম ঘুরতে আসতাম, আমাকে তো এমনি মানে টিউশন থেকে ঘুরতে এসে বা বাড়িতে এসেই কত খারাপ খারাপ কথা শুনতে হয়েছে। আর যদি এরকম মানে কোথাও ঘুরতে মানে একটু আউট অফ স্টেশন যেতাম, তাহলে আমাকে কি না শুনতে হতো। বাবা নমস্কার, ও না দরকার নেই, কিন্তু ভালো এখন উন্নত সব কিছু, উন্নত মানসিকতা, তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। একদিকে ভালো, যদি মেয়েটির কোনো সমস্যা থাকে ছেলেটি বুঝতে পারবে, ফিজিক্যালি কথা বলছি। আর যদি ছেলেটি কিছু মানে প্রবলেম থাকে মেয়েটিও বুঝতে পারবে। সে পরে গিয়ে বোঝার থেকে আগেই বুঝে নেওয়া ভালো। বললাম না, দুটো মন, দুটো শরীর, দুটো মানসিকতা, সব কিছু বোঝাটা না প্রচণ্ড দরকার সম্পর্কে। মুখে তোমায় বলি আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর তোমার জন্য আমি কিছু যদি না করি, সেই ভালোবাসা না। ধরো আমি আমার বরকে মুখে বললাম আমি ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সে বাড়িতে আসলে তাকে চা জল, সে যখন কাজ থেকে বাড়ি ফিরলো, তাকে ধরো আমি চা জল দিলাম না, তার সেবা যত্ন করলাম না, সে কিছু বললেই না 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 এরকম ইতস্তত বোধ করি। আর মুখে আমি বলছি আমি না তোমায় খুব ভালোবাসি, আমি তোমার কারোর জন্য, আর সে ধরো আমায় বললো আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি, মুখে বললো, ঠিক আছে, এদিকে সে আমায় খাওয়া পড়া বা ঘোরা বেড়ানো বা আমার টুকটাক যেগুলো লাগে স্বাচ্ছন্দ্যের জিনিসগুলো, সেগুলো দিল না, কিন্তু মুখে বললো আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তো সেই ভালোবাসা না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে মনে করি দুটো মানুষকে চেনার দরকার, দুটো মানুষকে বোঝার দরকার, দুটো মনের মিল হওয়া দরকার, দুটো শরীরের মিল হওয়া দরকার। ভালোবাসা শুধু মুখে বললেই হয় না, ভালোবাসা প্রমাণ দিতে হয়, ভালোবাসার পরিণতি দিতে হয়, ভালোবাসার পরিচিতি দিতে হয়, ভালোবাসা পরিপূর্ণ করতে হয়, ভালোবাসায় পরিপূর্ণ করতে হয় ভালোবাসাটাকে, সম্পর্কটাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো করেছে তারা, যেটা করেছে আমি তো খুব অ্যাপ্রিসিয়েট করেছি, আমার বেশ ভালোও লেগেছে। আমি আবার দেখছিলাম বেশ ভালো, সকালে যখন ব্রেকফাস্ট করতে এসছে তো ন্যাচারালি মেয়েটাই দেখলাম, বা মেয়েটা একবার খাবার সার্ভ করলো, আর একবার ছেলেটা দেখলাম খাবার নিয়ে এসে মানে গার্লফ্রেন্ডকে সার্ভ করলো। তারপর কি সুন্দর রোম্যান্টিক ফিল করছিল ওই পুল এরিয়াতে, বেশ ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো, দেখতেও ভালো লাগছিলো। বাচ্চা ছেলে মেয়ে, বেশ প্রেম ফিলিং। কি কত বয়স হবে, মানে খুব কচিও না, বাট ঠিকঠাক ভালো, মানে ওই আর কি। যখন আবার আমার বড় আমাকে দেখে বলছি আমরাও এরকম বাচ্চা ছিলাম, অল্প বয়স ছিল, এখন অতগুলো বছর, মানে সত্যি মানে এতগুলো বছর কীভাবে কাটলো বুঝতে পারলাম না, হট করে চোখে নিমিশে কেটে গেছে। অনেক ভালো মেমোরিজ সব কিছু নিয়ে। তো সেটাই বলছি, তোমরা যদি কেউ কোনো সম্পর্কে যাও, ডেফিনেটলি সম্পর্কটাকে মন থেকে মন মিলিয়ে নেবে, মানসিকতা থেকে মানসিকতা মিলিয়ে নেবে, শরীর থেকে শরীর মিলিয়ে নেবে। কেন সবাই এক মানসিকতার, এক শরীরের, এক মেন্টালিটির, এক মনের হবে, এর কোনো মানে নেই। চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পোস্ট কেমন এটা।